হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ঈদের স্পেশাল একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাশ্মীরি পোলাও। আর এই পোলাওটি বানিয়ে নেওয়ার জন্য খুব একটা কিন্তু সময় লাগে না। এই রেসিপিটা ঝটফট কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই কাশ্মীরি পোলাওটি শুরু করা যাক। পোলাওটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। আর এটা বানিয়ে নেওয়ার জন্য কিন্তু বাসমতি চালটাই নিতে হবে। তো এখানে আমি 2 কাপ নিয়েছি, আর এটা আমি আগের থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি 2 কাপ চাল ব্যবহার করেছি, তার জন্য কিন্তু এখানে আমি চিনিটা নিয়েছি 1 কাপ। যেহেতু 2 কাপ চাল নিয়েছি তার জন্য চিনিটা আমি 1 কাপ নিয়েছি। চিনিটা আপনারা পছন্দ মতো যে যেমন খান সেটা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি নারকেল কুচি, আর নারকেলটা কিন্তু খুবই পাতলা করে কেটে নিয়েছি। এখানে 1 পিস দারচিনি, 2 পিস লং আর 2 পিস নিয়েছি এলাইচি। আর এখানে 2 রকমের বাদাম দেখতে পাচ্ছেন, আমি এটা 2 ভাগ করে ভেঙে নিয়েছি। আর এখানে নিয়েছি কিশমিশ। আর আমি নিয়েছি এখানে ফুড কালার, এখানে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে 2 গ্লাস জল দিয়ে চালটা আমি দিয়ে একই সঙ্গে 1 স্পুন লবণ আর 1 স্পুন রিফাইন অয়েল দিয়ে এটা আমি ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এবার এটা একটু নাড়িয়ে চাড়িয়ে 10 থেকে 15 মিনিট এটা সিদ্ধ করে নেব চালটা। বেশি সিদ্ধ করলেও হবে না, হালকা করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা ফুটে এসছে। এবার আমি দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কিনা। তো এটা আমার সিদ্ধ হয়ে এসছে। ঠিক এইভাবে সিদ্ধটা করে নিতে হবে, খুব বেশি সিদ্ধ করে নিলেও কিন্তু হবে না। তো জলটা আমি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেব ঘি। এখানে আমি 2 স্পুন ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, লং আর এলাচি। এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম, যে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। এবার একটু হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি, আবার একটু হালকা করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসলে কিন্তু চালটা দিয়ে দিতে হবে। তো কালারটা চেঞ্জ হয়ে এসছে, এবার আমি চালটা দিয়ে দিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। আবারও বলছি, যে যেমন মিষ্টি পছন্দ করেন ততটা কিন্তু চিনি ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ জল দিয়ে ঠিক এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে চিনিটা। বেশি আমি এটা নাড়াচাড়া করব না। এবার আমি এটা 6 থেকে 7 মিনিট এইভাবে লো টু মিডিয়াম রেখে সিদ্ধ করে নেব। তো 7 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালের সঙ্গে একেবারে মেল্ট হয়ে এসেছে। এবার উপর থেকে একটু ঘি দিয়ে দিতে হবে। দিয়ে আবারও আমি এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা আর ঢাকার প্রয়োজন নেই, এইভাবে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা সার্ভ করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস কেটে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর এটা কিন্তু একদম ঝরঝরা সুন্দর একটা কাশ্মীরি পোলাও রেডি হয়ে গেছে। তো এইভাবে যদি ঈদের দিন আপনারা বানিয়ে নেন তাহলে কিন্তু সবাই খেয়ে অনেক প্রশংসা পাবেন। আর এটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়, তাই এরকম একটা রেসিপি কিন্তু ঈদের দিন বানিয়ে নেওয়া যায়। তো আজকের এই আমার কাশ্মীরি এই পোলাওটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।